আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো সরষে ইলিশ রেসিপি। আর আমরা মাছে ভাতে বাঙালি। মাছ ভাত হলে আমাদের তৃপ্তি ভরে ভাত খেতে পারি, কারণ আমরা মাছ ভক্ত। মাংস বলেন, পোলাও বলেন, এগুলো চাইতে মাছ ভাত দেখবেন পেট অফুরন্তভাবে খাওয়া যায়। আমি এখানে 4-5 পিস মাছ নিয়েছি, দেখতে পাচ্ছেন। লেজ মাথা সহ সব কিছু মিশিয়ে নিয়েছি, কারণ এক একজনের এক একটা পছন্দ হয়ে থাকে, কারো মাথা, কারো লেজ, কারো মাছ। এই জন্য সব কিছু একসাথে মিক্স করে নিয়ে নিয়েছি। আর এগুলো আমি সুন্দরভাবে লবণ দিয়ে কতক্ষণ মাখিয়ে রেখেছিলাম, কারণ যদি লবণ দিয়ে না রাখি, মাছে লবণ না ঢুকে মাছ খেতে একদমই ভালো লাগে না। তারপরে এখানে দিয়ে দিলাম সরষে বাটা, আদা বাটা, আদা রসুন মিক্স করা আছে। তারপরে পেঁয়াজ মরিচ বাটা আমি এখানে পাটায় বেটে নিয়েছি। আর পাটায় বাটা বলুন, সব কিছু কিন্তু অনেক মজার হয়ে থাকে। তারপরে এগুলো আমি সব একসাথে মিক্স একে একে সব কিছু উপকরণ দিয়ে আমি এখানে মিশিয়ে নেব। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সব কিছু একসাথে মিক্স করা, মরিচ পাখি আর সরিষার তেল, কারণ সরষে ইলিশ যখন করতেছি ঝাঁঝালো না হলে কি চলে, সরষে ইলিশ মানেই ঝাঁঝালো। আর এখানে আমি 2-3টা কাঁচামরিচ 2 ফালি দিয়ে নিয়েছি, পুরোটাই করিনি। যাই হোক, মরিচ 2 ভাবেই আমি দিয়েছি, কারণ আমি ঝাল পছন্দ করি, এই জন্য পেঁয়াজের সাথে বেটে দিয়েছি, আবার আনামও 2 ফালি করে দিয়েছি। তারপর এগুলো সব আমি একসাথে মিক্স করে মেখে নেব। আর এগুলো যদি আপনি মেখে 5 মিনিট পর্যন্ত রেখে দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো হয়, কারণ মশলাটা মাছের ভিতরে ঢুকে যায়। আর আমরা ছোটোবেলায় দেখতাম দাদি নানিরা সুন্দর করে হাতে মাখিয়ে রান্না করতো। আর বর্তমান যুগেও আমরা দেখছি যে পাটায় বেটে আমরা খেতেই চাই না, সবাই এখন শুধু ব্লেন্ডার ব্যবহার করি। আসলে পাটায় বেটে খাওয়া বা হাতে মাখিয়ে খাওয়া কিন্তু অনেক একটা মজার ব্যাপার থাকে, কারণ এগুলো স্বাদ, গন্ধ, ঝাঁঝালো সব কিছুই অন্যরকম থাকে। যাই হোক, তারপর আমি সব কিছু এখানে মিক্স করে পানি দিয়ে দিব। আমি একেবারেই পানিটা দিয়ে দিব, বারবার পানিটা দিব না। এই পানিটার ঝোল যেন একদম ভাপ হয়ে যায় সম্পূর্ণ রান্না, সেই অনুযায়ী আমরা পানিটা দেব। আর ইলিশ মাছ খায় না এমন কোনো লোক আছে যে মাছ না খায়, সেও এই ইলিশ মাছটা পছন্দ করে। আপনি যদি বছরে রেখে দেন, তাহলে সারা বছরই এভাবে খেতে পারেন, যখন যা ইচ্ছা। তারপর দেখুন, হালকা হলুদ দিয়ে আমি এখানে সুন্দর করে নিয়ে নিয়েছি। তারপর মাছটাও দিয়ে দেওয়ার পরে বলক চলে এসেছে। কিছুক্ষণ ওয়েট করার পরেই দেখবেন একটু ঝোলটা ঘন হয়ে আসতেছে। এই জন্য মৃদু আঁচে অল্প অল্প করে জাল করতে হবে, বেশি তাপ বাড়ানো যাবে না, তাহলে নিচ দিয়ে লেগে পড়ে একদম তেতে যাবে আর কি, তিতো তিতো ভাব লাগবে, কারণ সর্ষে তো, এই জন্য অল্প সময় নিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর দেখুন সর্ষেটা প্রায় হয়ে এসেছে মাছটা। আর সর্ষেটা যদি আপনি কম দিতে চান তাও পারেন, আমি একটু পরিমাণ মতোই দিয়েছি, বেশিও না কমও না। তারপর আমি এই ঝোলগুলো একটু শুকিয়ে নেব। আমি ঝোল রাখবো না, আপনারা যদি চান তাহলে রাখতেও পারেন, তাহলে আঠালো ঝোল হবে। তারপর আমি এখানে শুকনো করে নেব। আর 2টা তেজপাতা দিয়েছি, তেজপাতাগুলো অবশ্যই দিতে হবে ঘ্রাণ বাড়ানোর জন্য। তারপর দেখুন, ওয়াও, কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আপনি যখন সরষে ইলিশটা করবেন, তখন দেখবেন একটা ঝাঁঝালো ভাব চলে এসেছে। আর ঝাঁঝালো ভাব না হলে কি সরষে ইলিশ বলা যায়? বাঙালিরা বলতে হবে না, ঝাঁঝে গন্ধে অতুলনীয়। দেখুন, তারপর আমি ভাত সাজিয়ে নিলাম প্লেটে, 1 ফালি লেবু আর 2টা কাঁচামরিচ, তারপর ভাত, মাছ। আমার এই সাজানোর ডেকোরেশনটা কেমন হয়েছে? আর সরষে ইলিশটা একদম ঝটপটভাবে রান্না শিখিয়ে দিলাম। আপনারা অতি সহজে অনায়াসে বাড়িতে রান্না করতে পারবেন, যখন ইচ্ছে তখন। আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি সঙ্গে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।